আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণীর ৬২ পৃষ্ঠার কিছু অঙ্ক নিয়ে। ৬২ পৃষ্ঠার কিছু অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবাই ৬২ পৃষ্ঠা খোলো, ওপেন করে প্রথমেই দেখো ৫ নম্বরে যে অঙ্কগুলো দেওয়া আছে এখানে হিসাব করো। ১ থেকে ৬ পর্যন্ত যে অঙ্কগুলো এখানে দেওয়া আছে আমি খুব দ্রুততার সাথে এই অঙ্কগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমেই আমরা আলোচনা করব ১ নম্বর অঙ্কটি নিয়ে। ১ নম্বর অঙ্কটি আমি খাতায় তুলে নিচ্ছি। ১৬ মাইনাস ৪ যোগ ২। এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে যেহেতু তারা ১৬ সামনে কোনো সংখ্যা নেই, যোগ অথবা বিয়োগ গুণ বা কিছু নেই, যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা ধরে নেব এই ১৬ সংখ্যাটি একটি যোগের সংখ্যা। হ্যাঁ, সংখ্যাটি যোগের। আর প্রত্যেকটা সংখ্যার বামে যে চিহ্নটা থাকবে ওই সংখ্যাটা কিন্তু ওই সংখ্যারই একটি সংখ্যা পূর্ণ হবে। যেমন এই ৪ হচ্ছে একটি মাইনাসের, ৪ হচ্ছে কি মাইনাসের একটি সংখ্যা, যেহেতু বাম পাশে এর মাইনাস চিহ্ন। এই ২ এর বাম পাশে একটি যোগ চিহ্ন, তো এই ২ হবে কি একটি যোগের। যোগ প্লাস বিয়োগ মাইনাস, তোমরা ইংলিশ বাংলা যে নামেই বলো না কেন, আমি দুটাই তোমাদেরকে ইউজ করতে বুঝতে যেটা সহজ হয়। তো প্রথমেই আমরা কি করব, প্রথমেই আমরা ১৬কে ১৬ই জায়গা লিখে নেব। তারপরে দেখো এখান থেকে যোগের কোনটা, এই ২, যোগ ২ এই পাশে নিয়ে আসবো, বিয়োগ ৪। তাহলে আমাদের হবে কি এই দুইটা যোগ আমরা একসাথে যোগ করে নেব আর বিয়োগটা পরে বিয়োগ করে নেব। কথা বুঝতে পারছো? এখন আমরা এই যোগের দুইটাকে যোগ করে নেব। ১৬ এবং ২ যোগ করলে ১৮ হয়, ১৬ ১৭ ১৮। বিয়োগ কত? ৪। এখন আমরা এই পর ৪ বিয়োগ করে নেব। তো ১৮ থেকে ৪ বাদ দিলে থাকে কত? ১৪ থাকে। হ্যাঁ, এটা কিন্তু আমরা আর বলতে হয় না। তাহলে এটার উত্তর হয়েছে ১৪। ২ নম্বর অঙ্কটি খুব ইজি ভাবে একটু দেখার চেষ্টা করো, বই থেকে খাতায় তুলে নিচ্ছি। এটাও সেম ভাবে দেখো, ১৬ মাইনাস ৪ যোগ ২। এটা আবার তারা করলো কি বন্ধনী সিস্টেমটা তৈরি করে নিল, বন্ধনী। হ্যাঁ, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে। তো আমাদের নিয়মটা হচ্ছে এই যদি কোনো ব্র্যাকেটে থাকে তাহলে কিন্তু আমরা ব্র্যাকেটের কাজটা আগে করে নিতে হবে। হ্যাঁ, আমি যদি একটু উদাহরণ তোমাদেরকে বুঝাই, এখানে কিন্তু বইয়ের মধ্যে স্পষ্ট আকারে লিখে দিয়েছে তারা যে সাধারণভাবে বাম থেকে ডানে দিকে হিসাব করতে হবে, বাম থেকে ডানে হিসাব করতে আমরা বাম থেকেই করতেছি। হ্যাঁ, যদি কোনো গাণিতিক বাক্যে যোগ বা বিয়োগ অথবা গুণ বা ভাগ উভয়ই থাকে, তবে প্রথমে গুণ বা ভাগের মধ্যে যেটি বাম দিকে থাকে তার হিসাবটা করতে হবে। বন্ধনী, এই যে প্রথম বন্ধনী, এটা আরো দ্বিতীয় তৃতীয় বন্ধনী কিন্তু আছে, আমি দেখাবো। তো এটা হচ্ছে প্রথম বন্ধনী থাকলে আগে বন্ধনীর ভেতর হিসাবটা করতে হবে। বুঝতে পারছো? এটা কিন্তু একটা সূত্র তারা বলে দিচ্ছে যে অঙ্কটা কিভাবে করতে হবে। তো আমরা এই অঙ্কটা যদি আবার করতে যাই তোমাদেরকে দেখো, এই এখানে বন্ধনীর কাজটা যদি আগে করতে যাই, তো ৪ যোগ ২, ৪ এর ২ কত হয়? ৬ হয়, আমরা জানি। এখন ১৬ থেকে ৬ বিয়োগ করলে থাকে কত? মাত্র ১০ থাকবে, কারণ ১০ আর ৬ ১৬। এই ১৬ থেকে ৬ বাদ দিলে থাকে কত? ১০। তাহলে সংখ্যা ১ হলেও উত্তর কিন্তু ১ হবে না। এটা তোমাকে বুঝে নিতে হবে যে কেন ১ হবে না, কারণ এখানে কোনো বন্ধনী দেওয়া হয় নাই। যার কারণে আমরা নির্ণয় করে লিখতে হবে, যোগেরটা যোগের সাথে যোগ করতে হবে এবং বিয়োগ হলে তাকে বিয়োগ করতে হবে। এই অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে ১৬ সম্পূর্ণ কি যোগের একটি, হ্যাঁ, পূর্ণ সংখ্যা, আর এখানে ৪ হচ্ছে বিয়োগের, ২ হচ্ছে যোগের। তো আমরা এই ১৬ যোগের ২ যোগের এইটা প্রথমে যোগ করে নিছি যে ১৮। তারপরে ৪ যেহেতু বিয়োগের, আমরা ৪ বিয়োগ করে দিয়ে ১৪ হয়েছে। আর এটা যেহেতু তারা ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিয়েছে যে এই ব্র্যাকেটটা আগে করতে হবে, যেহেতু আমরা পূর্বে একটু থিওরিটা পড়ে কিন্তু আমরা একটু আগে পড়ে আসছিলাম যে এখানে এদের নিয়ম বলছে যে, হ্যাঁ, এই যে বন্ধনী থাকলে আগে বন্ধনীর ভেতর হিসাব করতে হবে। তো যেহেতু বন্ধনী আছে, বন্ধনীর ভেতর হিসাবটা কি? যোগের হিসাব। তো যোগ করেছি আমরা, যদি বিয়োগের হিসাব থাকতো আমরা বিয়োগ করতাম। এ হলো ২ এর অঙ্ক। ৩ নাম্বার অঙ্কটি কিন্তু আমি দ্রুত করে দিচ্ছি দেখো, ১৬ ভাগ ৪ ভাগ ২। আরো জটিল করছে, মানে এখানে কিন্তু দুইটাই ভাগ, তাই না? দেখো, তো আমরা যদি সমান সমান দিয়ে করতে যাই, গুণ করলেই কিন্তু আমরা বুঝতে পারবো ৪ ওকে ৪, ৪ দুগুণে ৮, ৩ ৪ ১২, ৪ ৪ ১৬, তার মানে মাত্র ৪ বার, ৪ ৪ ১৬। ভাগ আমরা তো প্রথমে দুইটা করছি, যদিও বন্ধনী নাই, প্রথম দুইটা বাম পাশের সংখ্যা করে নিলাম, না লেখাই আছে বাম দিকে থেকে করতে হবে। তো দুইটা করে নিলাম, এখন ভাগ কত? ২। এখন যদি ভাগ করি ২ দুগুণে
4 মানে 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 বার যায়, তার মানে উত্তর কত? উত্তর 2। সিম্পল হিসাব কিন্তু। এই অঙ্কগুলোর যারা বুঝবা না অবশ্যই কমেন্ট করবা, আমি আরো তোমাকে ভিন্নভাবে চেষ্টা করব। এই অঙ্কগুলো কিন্তু দ্বিতীয়বার দেওয়া হচ্ছে, আগের অঙ্কগুলোতে নাকি দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, অনেকেই কমেন্ট করছেন, যার কারণে দ্বিতীয়বার আমি আবার অঙ্কটা করতেছি। তো এখানে 4 ভাগ 2, এটার সংখ্যা একরকম কিন্তু উত্তর কিন্তু একরকম হবে না। আমরা এই পাশ দিয়ে করেছি প্রথমে বাম পাশ থেকে, এখন করব ডান পাশ থেকে। কেন ডান পাশ থেকে? কারণ এখানে বলা আছে বন্ধনী থাকলে বন্ধনীর কাজ আগে করতে হবে, তো বন্ধনী তো বাম পাশে নাই, ডান পাশে, এই জন্য আমরা ডান পাশটাকে আগে করব। তো 16 ভাগ রেখে দেবো আমরা, এখানে 2 দুগুণে 4, হ্যাঁ হয়ে গেল ভাগ, তারপর 2 পাইলাম, তাহলে 8 দুগুণে 16, তার মানে 8। এখানে উত্তর 8, এখানে উত্তর 2। যদিও অঙ্ক এক কিন্তু উত্তর ভিন্ন। মজার অঙ্ক হচ্ছে এইটাই, তোমাকে নিয়মটা বুঝতে হবে।